আসসালামু আলাইকুম। এমটিভি প্রেজেন্ট সেফ প্লেতে সকলকে আমন্ত্রণ। ৩০ সেকেন্ড আগের একটা ফাউল হওয়ার ৩০ সেকেন্ড পর গোল হলো, তারপর মিশরের সেই গোলটা বঞ্চিত করা হলো ৩০ সেকেন্ড আগের একটা ফাউলের জন্য, যেটা নিয়ে অনেক বেশি মাত্রায় বিতর্ক চলছে এবং অনফিল্ড রেফরিকে অনেকে ধুয়ে দিচ্ছেন। সত্যি কথা বলতে অনফিল্ড রেফরি কিন্তু এক্ষেত্রে মিশরের পক্ষেই রায় দিয়েছিলেন। কারণটা হচ্ছে, যখন ফাউলটা হয়েছে রেফরির কলটা তো তখনই, রেফরি কিন্তু তখনই খেলাটাকে কন্টিনিউ করেছেন, তিনি কিন্তু সেটাকে ফাউল দেন নাই, তিনি মিশরের পক্ষেই খেলাটাকে কন্টিনিউ করেছেন। এবং ৩০ সেকেন্ড পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফরি গোলটা হয়ে যাওয়ার পর তার দৃষ্টি আকর্ষণ করেছেন অনফিল্ড রেফরির যে এই জায়গাটায় পটেনশিয়াল ফাউলের সম্ভাবনা আছে, দেন তারপরে ভিএআর এর হস্তক্ষেপে এই জায়গাটায় ফাউল হয়েছে। অথচ ভিলেন হচ্ছেন অনফিল্ড রেফরি, যিনি কিন্তু মিশরের পক্ষেই রায়টা দিয়েছিলেন। এখন এই পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। এই ঘটনাটা নিয়ে দুইজন সাবেক রেফরি দুই ধরনের মন্তব্য করেছেন। একজনের মন্তব্য বলছি, তার নাম হচ্ছে অ্যান্ডি ডেভিস, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফরি। তিনি বলেছেন আতিয়ার স্পষ্ট ফাউলের জন্য আর্জেন্টিনা বলটা আক্রমণ ভাগে হারিয়েছিল এবং পরবর্তী সময় মোহাম্মদ সালাহ গোলটা দিয়েছিলেন, যে কারণে এই গোলটা যে বাতিল হয়েছে সেটা ঠিকই আছে, কারণ সেই ফাউলটা স্পষ্ট ফাউল ছিল। আবার গ্রাহাম স্কট নামে আরও একজন রেফরি আছেন, তিনি আবার ভিন্ন মন্তব্য করেছেন। তার মন্তব্যটা এরকম, চ্যালেঞ্জটা নর্মাল ছিল, চ্যালেঞ্জটা স্বাভাবিক কন্ট্যাক্ট ছিল, সো এটা ফাউল দেয়া কোনো মতে উচিত হয়নি, এটা গোলই কন্টিনিউ করা উচিত ছিল। এখন এই দুইজন রেফরি, দুজনই ফিফার অত্যন্ত অভিজ্ঞ রেফরি, দুইজন দুই ধরনের মন্তব্য করেছেন, তার মানে তারা কেউই কি ফুটবল খেলা বোঝেন না? এখন এটা এক একজনের এক এক পারসেপশনের ব্যাপার, যে কার কাছে ব্যাপারটা কি মনে হয়েছে। মরিনিও একটা কথা বলেছেন যে ভাই, একটা গোল হয়ে যাওয়ার পরে অনফিল্ড রেফরি যখন একটা গোল দিয়ে দিয়েছেন, একটা গোল হয়ে যাওয়ার পরে সেটা আবার গোল বাতিল কেন হবে? আমিও মরিনিওর এই রুলের সঙ্গে আসলে, বা মরিনিওর এই থট প্রসেসের সাথে আমি আসলে একমত। আমার কমপ্লেনটাই লর এগেনস্টে, যে লটা আসলে জাস্টিস দেয় কিনা। কিন্তু লতে যেহেতু আছে, আইনে যেহেতু আছে, সো আইনের প্রয়োগটা হয়েছে, আইনের প্রয়োগ হওয়াটা আসলে ভুল কোনো কিছু না, বা সেখানে রবারি বা চুরি করে জেতা সেই ব্যাপারটা কোনো কিছু না। আমি আবারও বলছি, এই যে আইনটা আছে, আইনটা জাস্টিস দেয় না, কিন্তু আইনের প্রয়োগ তো আসলে আইন আছে দেখে আইনের প্রয়োগটা হবে, সেখানে আসলে চুরি করার কিছু না। আপনি যদি ফুটবল রেগুলার ফলো করে থাকেন, তাহলে চেলসি এবং ফুলহ্যাম ম্যাচে এইরকমই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা যদি আমি আপনাদেরকে বিল্ড আপটা দেখাই, একদম 30-40 সেকেন্ড আগে একটা ফাউল হয়েছিল, সেই ফাউলটা পরবর্তী সময়ে কিন্তু গোল হওয়ার পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইন্টারফেয়ার করে সেটাকে বলেছেন যে না, সেটা গোল না। পর্তুগাল উজবেকিস্তান ম্যাচেও সিমিলার একটা কাহিনী, অনেক আগে একটা ফাউল হয়েছে ওই অর্ধে, এরপরে গোলটা হয়ে যাওয়ার পরে উজবেকিস্তান পরবর্তী সময় গোলটা হারিয়েছে। সো রুলে এই ব্যাপারটা বলা আছে যে এটা করতে পারবে। প্রশ্নটা আসতে পারে, এই রুলটা কি আসলে জাস্টিস ক্যারি করে কিনা? না, আমার কাছেও মনে হয় এই রুলটা জাস্টিস ক্যারি করে না। কিন্তু নিয়মে যেহেতু আছে, দেখেন নিয়মে যেহেতু আছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা এই নিয়মটা অ্যাপ্লাই করেছেন। এখন এটার জন্য যদি আপনি ব্যাখ্যা করতে চান যে আর্জেন্টিনা চুরি করে জিতেছে, তাইলে পরে বিষয়টা কিন্তু হয় না। রুলটা ঠিক নাই, কিন্তু রুলের প্রয়োগ, রুলটা যেহেতু আছে, রুলের প্রয়োগটা হয়েছে। এই জায়গাটা রুলের প্রয়োগটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফিফা লতে যে বিষয়টা বলা আছে, অনফিল্ড রেফারিকে একটা ডিসিশনে যেতে হবে, অনফিল্ড রেফারিকে একটা ডিসিশন দিতে হবে। এবং ঠিক যেই সময় ওইখানে ফাউলটা ঘটেছিল, ওই সময় কিন্তু অনফিল্ড রেফারি তার ডিসিশনটা দিয়েছিলেন। অনফিল্ড রেফারির ডিসিশনটা ছিল খেলাটা কন্টিনিউ করে যাওয়া, কারণ অনফিল্ড রেফারির কাছে মনে হয়েছিল ইট ওয়াজ নট আ ফাউল। যদি ফাউল মনে হতো তাহলে তো অনফিল্ড রেফারি তখনই বাঁশি বাজাতেন, তিনি তো সেটা বাজান নাই। অনফিল্ড রেফারি খেলাটাকে কন্টিনিউ করেছেন। সো অনফিল্ড রেফারি যেহেতু খেলাটাকে কন্টিনিউ করেছেন, আফটার দ্যাট গোল হওয়ার পরে ভিআর তখন সেই জায়গাটা ইন্টারফেয়ার করেছে। এখন আপনি যদি ব্লেম দিতে হয় অনফিল্ড রেফারিকে না, আপনাকে ব্লেম দিতে হবে আসলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ওই জায়গাটায় যে 3-4 জন বসে আছেন তাদেরকে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এখন এখানে কিন্তু ফিফা লতে যে বিষয়টা বলা আছে, এক্ষেত্রে টাইম কোনো ব্যাপার না, যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা কত সেকেন্ড পরে ভিএআর কিন্তু ইন্টারফেয়ার করতে পারে যদি ভিএআর এর কাছে মনে হয় যে এইটা একটা পটেনশিয়াল ফাউল। সো সেই অনুযায়ী নির্ভুলতার জন্য তারা সেই কাজটা করতে পারে, এবং সেই অনুযায়ী আলটিমেটলি তারা ওই চিন্তাটা করেছে। এইবারে আরেকটা বিতর্ক যেটা এসেছে আসলে, যে মোহাম্মদ সালাহর যে ফাউলটা করা হয়েছিল পেনাল্টি এরিয়ার ভেতরে লাস্টে, ওই ফাউলটাতে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কেন সেখানে ইন্টারফেয়ার করলো না?
ওই যে ব্যাপারটা ওই রকমই, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে তারা তো সবসময় এটা পর্যবেক্ষণ করছেন। বিষয়টা কিন্তু এরকম না যে অনফিল্ড আম্পায়ার কল দিচ্ছেন ভিএআরকে, ভিএআর তারপরে দেখছে। একটা ঘটনা ঘটার পর ভিএআর পর্যবেক্ষণই করতে থাকে। এখন ভিএআর একটা ওই ঘটনাটা ঘটার পর পর্যবেক্ষণ করে ভিএআর এর কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ বাই দ্য টাইম তাকে ট্যাকেলটা করা হয়েছে, বাই দ্য টাইম হি লস্ট দ্য পজিশন অফ দ্য বল, এবং তিনি বলের পজিশনটা তখন হারিয়ে ফেলেছিলেন। আর এরকমই একটা ঘটনা কিন্তু আমরা এর আগে হ্যারিকেনের সঙ্গে দেখেছিলাম। হ্যারিকেন কিন্তু ডিআর কঙ্গোর এগেনস্টে ফাউলটা পান নাই, পেনাল্টিটা পান নাই, কারণ হ্যারিকেন তাকে ট্যাকেল করার আগেই তিনি উপর হয়ে পড়ে যেতে নিচ্ছিলেন, এরকম একটা ব্যাপার। তবে এই জায়গাটা আমি আবারও বলি, আরেকটা ল কিন্তু আছে, সেই লটা এরকম যে বল তার কাছে থেকে চলে গেলেও তার যদি সেই বলটাকে আবার ধরার সুযোগ থাকে, এরকম সিচুয়েশনেও যদি তাকে ফাউল করা হয়, যেখানে মোহাম্মদ সালাহর ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল যে তার ঘোড়ায় আবার সুযোগ আছে বলটাকে ক্যারি করার, এই সময় ফাউল করা হয়, তখনও ফাউল গণ্য করতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যদি ওই ট্যাকেলটা রেকলেস ট্যাকেল হয়। এখন ভিআর এর কাছে মনে হয়েছে এটা রেকলেস ট্যাকেল না, এটা সফট ট্যাকেল মনে হয়েছে, যে কারণে ভিআর পরবর্তী সময় আর ফাউল দেয় নাই। এখন সত্যি কথা বলতে আমি একটা কথা বলি, এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিষয়টা আসলে শুরু হয়েছিল 2010 বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটা গোলকে কেন্দ্র করে, তখনই কথা বলা হচ্ছিল, এবং এরপরে ভিআরটা এত বেশি কিছুতে অফসাইড সহ এত বেশি কিছুতে ইনভলভড হয়ে গেছে, এখন এত নিয়ম আপনি আসলে এখন দেখতে পাচ্ছেন, পুরো খেলাটাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিকেটেড করে ফেলছে। আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা যে মানে এত বেশি বিতর্ক এড়ানোর জন্য ভিআরটাকে আমার মনে হয় যে হয় টেকনোলজিক্যালি জায়গাটা নিয়ে ফিফার আসলে বসতে হবে ভিআর এর সাথে আরও অনেক বেশি করে, আর নয়তো ফিফাকে আসলে একটা জায়গায় আসতে হবে যেখানে ভিআরটা শুধু গোল লাইন প্রযুক্তি ছাড়া অন্য কোনো জায়গায় ইন্টারফেয়ার করবে না, সেটা রেফারির ইনস্টিংক্টের উপরে বা অনফিল্ড রেফারি যিনি আছেন তার ইনস্টিংক্টের উপরেই জিনিসটা করা হবে, যেটা ক্রিকেটে আসলে করা হয়। ক্রিকেটে কিন্তু হকাই প্রযুক্তি বলি বা আম্পায়ার্স কল বলতে একটা কথা আছে। ক্রিকেটে আম্পায়ার্স কলটা এই কারণটা হচ্ছে আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি সেটা 3 ডাইমেনশনাল ভিউ, যেটা আমরা পর্দায় কিংবা স্ক্রিনে দেখি সেটা 2 ডাইমেনশনাল ভিউ, এবং ওই যে 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল ভিউয়ের মধ্যে একটা পার্থক্য থাকে দেখেই আমরা যেটা ক্যামেরায় দেখি সেটা সবসময় অ্যাকুরেট হয় না, যে কারণে ক্রিকেটে আম্পায়ার্স কল বলে একটা ব্যাপার আছে, এবং এই কারণেই কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির এই জায়গাটা অনেক বেশি বিতর্ক তৈরি হয়েছে। আমার মনে হয় সামনে ফিফা এই ব্যাপারগুলো নিয়ে আসলে আরও অনেক চিন্তা ভাবনার জায়গা করবে। তবে রুলে যেটা আছে সেই রুলটাই অ্যাপ্লাই হয়েছে, এখন এই রুলগুলো কতটুকু সঠিক, কতটুকু আসলে ইনসাফ দিচ্ছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।